আমরা সবাই প্রায় কম বেশি নস্টালজিয়ায় ভুগি এবং আমার জিনিসটা খুবই ভাল লাগে এবং আমার সাথে ফ্যাসিনেটিং লাগে যে বর্তমানে কোনো একটা জিনিসের কারণে কোনো একটা ট্রিগারের কারণে আমরা পুরাতন কোনো একটা জিনিস মনে করি মাথায়। নিজের ফোন নাম্বার দেখো কি ডায়াল করে ভালো লাগে জিরো দিব আমি দেখে আমার ভালো লাগে জিরো ইভেন্টুয়ালি তুমি যদি কেন আমাদের কিছু দিলা বলতো আর বলতো এটা সাথে রিলেটেড না এর কল আসে কথা এর কল আসে কথা ওরকম ক্যালিবারের একটা কল আসছে ওটা একটা এই ফোনে হ্যান্ড কল দিব না তো শব্দ হবে অনেক জোর শব্দ হবে দেখা যায় কল হচ্ছে সো যখনই কোনো মানে শীতকাল যখন স্টার্ট হয় কুয়াশা পড়ে তখন আমার একটা মেমোরি আসে যে আমি আমার ভাইয়ের সাথে আদমজি আমি পড়তাম ছোটবেলায়, আমি আমার বড় ভাই, তো সকালবেলা দুজনে হেঁটে যেতাম কুয়াশার মাঝখানে। মাঠে গেলে মাঠে ঠিক মাঝখানে গেলে চারপাশ কুয়াশা, কারণ মাঠটা এত বড়, দুইটা পিচ্ছি পিচ্ছি বাচ্চা তখন আমরা ছোট ছিলাম। সো মাঠের মাঝখানে গেলে চারপাশে কুয়াশা। সো যখনই শীতকাল আসে ওই মেমোরিটা আমার মাথায় চলে আসে। কিংবা যখনই একটা সার্টেন গান, যেরকম গানের ক্ষেত্রে এটা হয় যে কোনো একটা গান বাজলো আমাদের সার্টেন মেমোরিতে চলে যায়। পুরোনো দিনের কথা গানটা বাজলে আমরা কোনো মেমোরির কথা চিন্তা করবো। কিংবা লাস্ট দিন একটা গান মাথায় বাজছিল, হিটস মি লাইক এ রক। সো ওই গানটা শোনার সাথে সাথে লাইক আমি চিন্তা করছিলাম যে আমার এইচএসসি দিনগুলোর কথা, যেসব দিনে লাইক 2012-14 দিকে তখন ফ্রেন্ডদের সাথে ফিফা খেলতাম। আমার বাসা ছিল কলেজের পাশেই। সো ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমরা সব ফ্রেন্ড মিলে 3-4 জন মিলে আমার বাসায় যেতাম। আমাদের জয়প্যাড ছিল। সো 3-4 জন মিলে একসাথে কম্পিউটার খেলা স্টার্ট করতাম। এবং কম্পিউটারে খেলা ফাঁকে ফাঁকে যখন টিম সিলেক্ট করতাম তখন ওইসব গান বাজতো, ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতো। ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কোনোদিনও খেয়াল করিনি, কিন্তু ওই দিন থেকে 2-3 বছর পর এখন যখন এসে হঠাৎ করে মিউজিকটা কোথায় শুনলাম, পুরো মেমোরিতে ফেরত চলে গেলাম। সেই জিনিসটা আমার ফ্যাসিনেটিং লাগে যে বর্তমানে কোনো একটা ট্রিগার, কোনো একটা স্টিমুলেশন আমাদেরকে অতীতে পাঠিয়ে দিতে পারে। এবং তার চেয়ে অবাক জিনিস হচ্ছে আমরা এইসব মেমোরিগুলো কালেক্ট করতে পারি আমাদের মাথায়। এবং তার চেয়েও অ্যামেজিং লাগে যে ব্লগগুলোর কারণে আমি প্রতিদিন আমার চিন্তাভাবনাগুলো আমি রেকর্ড করে রাখছি এবং যখনই আমি ফেরত কোনো আগের ভিডিওতে যাই তখন দেখি আমি কিভাবে চেঞ্জ হয়ে গেছি। তো এই নিয়ে একটা নেলসন ম্যান্ডেলার কোট ছিল যে এর চেয়ে অ্যামেজিং জিনিস হয় না যে তুমি যখন পিছে তাকাও, জীবনে ফেরত তাকাও পিছে এবং এমন একটা পয়েন্ট দেখো যে জায়গাটা তুমি বদলে গেছো, ওইটার চেয়ে অ্যামেজিং আর কিছু হয় না।